জি, রাশেদ হায়দার ভাই, একটা একটা গুজব নাকি সত্য আমি জানি না। আওয়ামী লীগ নাকি ভারতে বসে প্রবাসী সরকার গঠন করবে, এই ধরনের একটা কথা কিন্তু আহ, প্রচলিত আছে বেশ কয়েকদিন থেকে। আমি একজন জ্ঞানী মানুষ, প্রফেসর ডক্টর কলিমুল্লাহ মহোদয়কেও আমি এই বিষয়ে কথা বলতে দেখেছি বেশ কয়েকটি টক শোতে। এই বিষয়টা কি সম্ভব? এটা কি ধরনের আমি বুঝতেছি না। এই বিষয়ে কি আপনার আসলে কোনো ধারণা আছে? দেখেন এই বিষয়টা, আওয়ামী লীগ প্রবাসী সরকার কেন গঠন করবে? শেখ হাসিনা এখনো সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো আমার দেশের প্রধানমন্ত্রী। তো একজন প্রধানমন্ত্রী উনি কেন প্রবাসী সরকার? আর উনি এই দেশে আইসা বাংলাদেশে ঢাকা শহরে পা দিয়া ওনার সরকারই উনি চালাবেন। এবং আগামী নির্বাচন যদি হইতে হয় আওয়ামী লীগের এই শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে হবে। আর আমার অনেক ভাই লিখতেছে, আমি খেয়াল করতেছি যে ওই হাসনাত আবদুল্লাহ যাতে পালাইতে না পারে, সার্জিস যাতে পালাইতে না পারে। বাইরে আজ থেকে এই 5 মাস আগেও আমি মনে করতাম এগুলোরে পাইলে খালি কোপাইতে হবে। কিন্তু এখন বলি কি জানেন, কোপাইলে তো মরে যাবে, গুলি করলে মরে যাবে, ফাঁসি দিলে মরে যাবে, এদের এগুলো করা যাবে না। এদের সবাইকে প্রত্যেককে 5 স্টার হোটেলে নিয়ে যায়, এক একটা 5 স্টার রুম দেওয়া হবে। ওরা ওই রুমে টিভি ক্যামেরা সব থাকবে, শুধু দুইটা জিনিস থাকবে না, একটা হচ্ছে গোসলের জায়গা থাকবে না, একটা হচ্ছে টয়লেট থাকবে না। আর ওদের প্রতিদিন জোর করে 2 কেজি আঙ্গুর খাওয়ানো হবে। তার মানে 2 কেজি করে আঙ্গুর খাবি, শরীর কষা হবে, এরপরে তোরা কি করস কর। ওদের এটা হচ্ছে সিম্বলিক শাস্তি, যাতে ওরা যায়া না বলতে পারে যে আমাদের ছোট ঘরে রাখছে, মারছে, ধরছে। না না না, তোদেরকে আঙ্গুর খাওয়াবো, পৃথিবীর সবচেয়ে দামি ফল, 2 কেজি আঙ্গুর পার ডে তোমরা খাইতে হবে। ওদের মারা যাবে না, শুধু আঙ্গুর খাওয়াবো, টিভি ক্যামেরায় দেখাবো যে দেখেন সাদদেরকে আঙ্গুর খাওয়াইতেছি। মাইরা কি লাভ? ওরা দেহুক, আঙ্গুর খাইয়া শরীর কষাইয়া পায়খানা হবে না, উঠতে পারবে না, বইতে পারবে না, শুইতে পারবে না, খালি হাই হোসেন করতে থাকবে তখন। এইটাই। আমার মনে সুতরাং হয় প্রচুর প্রবাসী কমেন্ট প্রবাসী পড়েছে, সরকার যারা হবে। সবাই দেখি পজিটিভ কমেন্ট, মাত্র একটা নেগেটিভ কমেন্ট ছাড়া সবগুলো কমেন্টই পজিটিভ, যেগুলো এ পর্যন্ত আমি দেখিয়েছি। তার মধ্যে একটা কমেন্টই আমি দেখাইনি, কমেন্টটা আসলে একটু আমি দেখাই। এই যে এই কমেন্টটা, এই কমেন্টটা কিন্তু আহ, কিছুই তিনি লেখেন নাই, শুধু একটা গালি দিয়েছে, এটাই। আর না হয় আমি এখানে কোনো বাজে কোনো কমেন্ট দেখি নাই, প্রতিটি কমেন্টই কিন্তু সবাই সাপোর্ট করছেন, একমত পোষণ করছেন আমাদের দর্শকরা। আহ, আলোচনা তাহলে তো মনে হয় যে আমাদের আলোচনাটা ফলপ্রসূ এবং আমরা যথাযথভাবে আলোচনা করছি। তবে একদম সামারি, আমরা শেষের দিকে চলে আসছি। এই আমি রাশেদ হায়দার ভাইকে আরেকবার একটু টাচ করব। আইন শৃঙ্খলা বাহিনী বর্তমানে যেই লেভেলে চলে আসছে, হ্যাঁ, তারাও কি আতঙ্কে আছে যে আওয়ামী লীগ আসতেছে, পরিস্থিতি কি হয়, আমরা ট্যাকেল দিতে পারবো কিনা? এই জন্যই কি 11 দিনের অ্যালার্ট? না না, আইন শৃঙ্খলা বাহিনী অত হেডেকে নেই, ওদের হেডেকে নেই। কারণ আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কে ফ্রন্ট ফাইটার তো হচ্ছে যে পুলিশ। পুলিশ এটা জানে যে আওয়ামী লীগ আসলে অন্তত পুলিশকে মারবে না, ওদের গাছে ঝুলাবে না। ওরা এটাও জানে যে আওয়ামী লীগ কাউরে মাইরা ধইরা গাছে লটকাবে না, খাম্বায় লটকায় রাখবে না, ব্রিজে লটকায় রাখবে না, বা এইটা বলবে না যে এই থানার 17 জন নিয়ে যান, মাগার একজন হইলেও দিয়া যান, যারা আমরা কোপাইতে পারো মারতারুম। এটা আওয়ামী লীগ করবে কি না, এটা নির্মম, প্রশাসন ভালো কি জানে। নির্মম! সেনাবাহিনীও একজনকে রেখে হ্যাঁ, বাকিদেরকে নিয়ে গেল। এবং সে হিন্দু কি ছিল বলে নির্মম! তাকে রেখে যাওয়া হয়েছে। সুতরাং প্রশাসন বা প্রশাসন বলতে আমরা যেটা বুঝি, ওই পুলিশ বিডিআর, এরা ভালো করেই জানে যে আওয়ামী লীগ এই জায়গায় যাবে না, আওয়ামী লীগ মেসাকার করবে না। কিন্তু আওয়ামী না, লীগ ওই যে এই বললাম। রিপোর্টে কিন্তু একটা ভয়ঙ্কর বিষয় আছে, আমি জানি না, বিষয়টা বেশ ভয়ঙ্কর যদি সেটা সত্যি হয়। ওরা বলছে ক্যাডার প্রশিক্ষণ দিতেছে, মানে জঙ্গি ট্রেনিং এর মতো এরকম ট্রেনিং দিতেছে। তার মানে আওয়ামী লীগকে কি জঙ্গি সংগঠন বানানোর পরিকল্পনাই মাহমুদুর ভাই রহমানের? জঙ্গি এই জঙ্গি আমার দেশ ট্রেনিং তো, পত্রিকার এই রিপোর্ট। না জঙ্গি ট্রেনিং তো তারা দিছে। ওরা মনে নাই যে 5ই আগস্টের পর ওরা কি বলছে যে আমরা প্রস্তুত ছিলাম সশস্ত্র সংগ্রামের। কয়দিন আগেও তো বললো যে প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নিব আমরা, যদি জুলাই সনদ দেওয়া না হয়। জঙ্গি তো ওরা ভাই। আর মাহমুদুর রহমান নিজে হচ্ছে যে জঙ্গি। এ মাহমুদুর রহমান কি মামলার আসামি ছিলেন? কোন মামলায় আসামি ছিলেন?
ওই যে জয়কে কিডন্যাপ মামলার আসামি ছিলেন এই মাহমুদুর রহমান, এই মাহমুদুর রহমান তো নিজেই জঙ্গি সংগঠক। বিএনপি কি জঙ্গি সংগঠক না? আপনার এই যে ডার্বি নাসির কি বললো যে 10 ট্রাক অস্ত্র আইনা যদি হজমি করতে না পারেন তাহলে আনলেন কেন? কারে বলছে? বাবর রে, বিএনপির বাবর সাহেব রে। তা 10 ট্রাক অস্ত্র আনছিল কে? বাবর। এতদিন আমরা বলছি কইছে যে না এটা মিছা কথা। এখন তো ডার্বি নাসিরও কয় আবার সে অস্ত্র আইছে বিএনপির আমলে। তাহলে জঙ্গি কারা ভাই? আপনি কইলি হইলো যে আওয়ামী লীগ জঙ্গি? জি শাহিন ভাই এই রিপোর্টটা তৈরির পিছনে কি, আমি যেটা বলছিলাম আপনি বোধহয় প্রশ্নটা শুনেছেন, রাশেদ হায়দার ভাইয়ের মতামতটা আমি নিয়েছি, আপনার কি মত? জি, দেখেন এই 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 যে রিপোর্টটা একটা উদ্দেশ্য প্রণীত আওয়ামী লীগকে হেয় প্রতিপন্ন করা, মানুষের কাছে আওয়ামী লীগকে মানে একটা ভয়ংকর এবং একটা সন্ত্রাসী জঙ্গি সংগঠন হিসেবে পরিচয় করা। যা তাদের এই যে স্বপ্নই থাকবে এটা মানুষের জনগণ এবং আ সারা বিশ্বে কোন দেশ বিশ্বাস করে না যে আওয়ামী লীগ জঙ্গি বা আওয়ামী লীগকে তারা জঙ্গি ট্যাগ দিতে পারবে। কারণ কি? যে তারা বিশ্বের কাছে যতই তারা নিউজ প্রচার করুক, বিশ্ব আজ প্রমাণিত, বিশ্ব দেখতে পেয়েছে যে জননেত্রী শেখ হাসিনা ছিল একমাত্র একজন বাংলাদেশের জন্য যোগ্য প্রধানমন্ত্রী, যিনি মানে জঙ্গি নিয়ন্ত্রণের জন্য একটা জিরো টলারেন্স সরকার। বুঝতে পারছেন? আর মানে তারা যতই আওয়ামী লীগকে জঙ্গি ট্যাগ দেক, যত কিছু করুক, মানে তাদের এই যে ট্যাগ আর এই যে বিভ্রান্তকর মানে উপস্থাপনা বা তাদের প্রচারণা, আমার মনে হয় যে একদিন আ তারা এই প্রচারণায় তারা নিজেরই ফেঁসে যাবে। যে মাহমুদুর রহমান উনি একজন আ জঙ্গি বলতে উনি যেহেতু ইউএসএ আছেন, তো ইউএস তো মনে করেন জঙ্গি রাখে না, জঙ্গি তৈরি করে। আচ্ছা, তো জঙ্গির ফ্যাক্টরি, বুঝতে পারছেন? তো এই ফ্যাক্টরি গুলা কিন্তু বাংলাদেশের জঙ্গি বানানোর জন্য তারা জঙ্গি কারখানা বানাইতে যাচ্ছে বাংলাদেশকে। তো আমি মনে করি অচিরেই আ বাংলাদেশ যে শুধু ইউএসএ এর তত্ত্বাবধানে চলবে তা কিন্তু এটা হবে না। কারণ কি? আ বিশ্বটা শুধু ইউএস নিয়ন্ত্রণ করছে না। এর মধ্যে অন্যান্য দেশও আছে। এর মধ্যে ছোটখাটো দেশ যদি মনে করেন যে ইন্ডিয়া বা রাশিয়া বা চায়না, তারা কিন্তু মানে আমেরিকার তুলনায় অনেক ছোট দেশ। তো আমি মনে করি যে তাদেরও যেহেতু বাংলাদেশ নিয়ে একটা স্বার্থ মানে তাদের স্বার্থ আছে, হ্যাঁ? তো মনে করি যে অচিরেই বাংলাদেশের যে একটা যুগ মানে প্রবর্তন একটা যে ভূমিকা এটা আসবে, এটা বাংলাদেশের মানুষ দেখতে পারবে। ধন্যবাদ আপনাকে। জি শাহিন ভাই, আমরা আসলে লাইভের একদম শেষে চলে আসছি। প্রিয় দর্শক, আমরা প্রতিদিনই রাত 10টা থেকে লাইভ করি, 10টা এবং সোয়া 10টার মধ্যে। যারা আমাদের পছন্দ করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, যাতে প্রতিদিনই আমাদের লাইভগুলো দেখতে পারেন। আমি সর্বশেষ শাহিন ভাই, আমি রাশেদ ভাইয়ের কাছে একটু পরে আসতেছি। শাহিন ভাই দর্শকদের উদ্দেশ্যে একটু বলেন যে দুই একটা কথা, আমরা কিন্তু কিছুক্ষণের মধ্যেই লাইভটা শেষ করব। জি, আপনাকে 1 অসংখ্য মিনিট। ধন্যবাদ আবার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক যারা এই লাইভটা দেখছেন, আমি আপনাদের মানে সচেতন হওয়ার জন্য বলছি যে আ তারা এই যে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার মাধ্যমে মানে আপনারা যারা মানে মজিপ্রিয় লোক আছেন বা যারা আপনারা আপনার জাতির জনকের আ আদর্শে আপনারা বিশ্বাস করেন, যারা আপনারা বাংলাদেশকে বিশ্বাস করেন, যারা আপনারা স্বাধীনতাকে বিশ্বাস করেন, আপনাদেরকে ক্ষতি করার জন্য তারা কিন্তু এই প্ল্যানটা, তাদের এই ফাঁদটা। আমি আপনাদেরকে বলছি যে আপনারা সচেতন হন। আপনারা এই ধরনের এই যে তাদের এই প্রোপাগান্ডা, তাদের যে ভুল তথ্য, তাদের যে এই জিনিসগুলো থেকে আপনারা নিজেকে সেভ করবেন। আওয়ামী লীগ যেদিন আসবে আপনারা অবশ্যই জানবেন। আওয়ামী লীগ কাউকে না জানিয়ে আসবে না। জনতা শেখ হাসিনা যেদিন আসবেন, সেদিন সারা পৃথিবীর দিয়ে মানে সব দিকে আলোচনা হবে। আওয়ামী লীগকে নিয়া মানে আওয়ামী লীগ যেদিন আসবে বাংলাদেশে, মানে বিশ্ব আওয়ামী লীগের সাথে একসাথে হয়েই আওয়ামী বাংলাদেশে লীগ আসবে। যেদিন আসবে না শাহিন ভাই, শেখ হাসিনা যেদিন আসবে। জি, শেখ হাসিনা যে আমি কথা বলছি যে আওয়ামী লীগের যে যেহেতু যে আওয়ামী লীগকে বলতে আমরা মানে বলতে চাচ্ছি যে আমাদের দলীয় প্রধান এবং আমাদের উনি যেদিন বাংলাদেশে ঢুকবেন, সারা বিশ্বের সাপোর্ট নিয়েই বাংলাদেশে ঢুকবেন। হয়তো বিশ্বের ২ টা দেশ আছে যেটা হচ্ছে এক নম্বরে ইউএস আর ২ নম্বরে পাকিস্তান। এই ২ টা দেশের সাপোর্ট আমাদের দরকার নেই। ২ টা দেশের সাপোর্ট আমাদের দরকার নেই। আর বাকি যে দেশগুলো আছে প্রত্যেকটা দেশে আমাদের বাংলাদেশের পক্ষে এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে এবং জনতা শেখ হাসিনার পক্ষে তারা সাপোর্টের মাধ্যমেই আমাদের জনতা শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি, জি রাশেদ হায়দার ভাই, দর্শকদের আমি টোটাল আজকের আমজনতা এই সাবজেক্টের উপরে।
আমি আমজনতার সমস্ত দর্শকদেরকে এটাই বলবো যে যারা আওয়ামী লীগ করেন, ছাত্রলীগ করেন, যুবলীগ করেন বা আওয়ামী পরিবার যারা, তারা কোনো প্রপাগান্ডায় জয়েন না কইরা আপনারা আল্লাহর হস্তে আগামী 8 তারিখ পর্যন্ত 2, 4, 5 জন 10 জন নিয়ে কোনো মিছিল করেন না। আপনি যে এরিয়ায় 10 জন নিয়ে মিছিল করবেন সেই এরিয়ায় 300 টাকা দিন, এটা মনে রাখেন। আর আপনাদের এখন মিছিল করার জন্য এই প্রপাগান্ডাটা আরো উঠানোর জন্য জামাতি গ্রুপ কিন্তু খুব চেষ্টা করবে। এই ফেসবুকে ওই জায়গায় মিছিল হয়েছে 20 জনের, ওই জায়গায় এগুলো চালাবে, একটু সাবধান। আর এটা মনে রাখেন যে শেখ হাসিনা কবে আসবে, কখন আসবে, এটা যেহেতু কেউ জানি না, তবে একটা সিগন্যাল আপনাদের দিই, শেখ হাসিনা এখনো মাত্র বিভিন্ন গ্রুপে বিভিন্ন লোকের সাথে ফোন কলে কথা বলেন, এতটুকু, এতেই ওদের জয়লা যায়। এইটা মনে রাখেন, যেই দিন শেখ হাসিনা, আমরা যেমন ফেস দেখাচ্ছি, যেই দিন শেখ হাসিনা ফেস দেখাইয়া বক্তৃতা দিবে 24 ঘন্টার ভিতরে শেখ হাসিনা ঢাকা শহরে। আর এইটা ওই দিন আপনি আমি কেউ চিন্তা করা যে আপা বা বুবু বা নেত্রী যেই দিন চেহারা দেখাইছে 24 ঘন্টার ভিতরে আমরা ঢাকা শহর পৌঁছাইতে হবে। এটা হচ্ছে যে মূল কাহিনী। আপার চেহারা দেখানো, ঢাকা শহর দখল হওয়া, এই দুইটার মধ্যে 12 ঘন্টার ডিফারেন্স হবে, এতটুকু। সুতরাং সবাই সাবধানে থাকেন, একটু সেফে থাকেন। এটাই। ধন্যবাদ মাসুদ ভাই। জি, রাশেদ হায়দার ভাই। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে ছিলেন এবং যারা আমাদের সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত আমাদের দর্শক, আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আপনারা মূল্যবান সময় ব্যয় করে আমাদের সাথে যুক্ত ছিলেন। আশা করি আমরা মূল্যবান কিছু তথ্য আপনাদেরকে দিতে পেরেছি। এবং আমরা নিয়মিতই এই প্রোগ্রাম করে থাকি আমাদের আমজনতার মুখোমুখি। প্রতিদিন রাত 10টা থেকে 10:15টার মধ্যে এই লাইভটি শুরু হয়। আপনারা সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথে যুক্ত থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।